সুপ্রিয় স্টুডেন্ট, আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। কল্যাণী ইউনিভার্সিটি ডিস্টেন্স থেকে যারা পিজি কোর্স করছেন, এমএসসি কোর্স করছেন, আজকে ভিডিও আপনাদের জন্য। কারণ এই ভিডিওতে আমি দুটো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপনাদেরকে জানাবো। একটি হচ্ছে ফোর্থ সেমিস্টারে যারা এক্সাম দিতে চলেছেন তাদের যে এক্সাম ফর্ম ফিল আপ, এবং সেই সাথে আপনাদের যে এক্সামের জন্য যে সিট অ্যালটমেন্ট কোথায় করা হয়েছে, এই দুটো বিষয়ের জন্য কিন্তু নোটিফিকেশন ইতিমধ্যে কিন্তু পাবলিশ করেছে। এবং সেই নোটিফিকেশনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রথমে বলে রাখি, যারা ফোর্থ সেমিস্টারে এক্সাম দেবেন তাদের যে ফার্স্ট যে নোটিফিকেশনটা এখানে উল্লেখ করা আছে, একটু দেখে নেওয়া যাক এখানে কি বিষয়টা বলা হয়েছে। ফার্স্ট নোটিফিকেশনটা এখানে বলা আছে, যারা এমএসসি ফোর্থ সেমিস্টারে যারা এক্সাম দেবেন 22-24 সেশনে যারা আছেন, এবং সেই সাথে যারা 21-23 সেশনে যারা স্টুডেন্ট যারা আছেন, আপনাদের যে এক্সাম ফর্ম ফিল আপ, অর্থাৎ এক্সাম হওয়ার আগে যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়, সেটার কিন্তু যে টাইম, সেটা টাইম দেওয়া হয়েছে আপনাদের 20-10-2025 থেকে 29-10-2025, অর্থাৎ এই মাসেরই 20 তারিখ থেকে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সেটা চলবে 29-10-2025 মিডনাইট পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত। এবং সেই সাথে আর বিষয় বলে রাখি, আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করার সাথে সাথে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন, কারণ সেই সময় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। তাই যারা যখনই ফর্ম ফিল আপ করবেন কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। সেই সাথে আপনাদের একটা বিষয় বলে রাখি, যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে সেটা দেখুন, কল্যাণী dodl.pcdpkol.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে হবে। এটি ছিল ফার্স্ট নোটিফিকেশন, এবং পরবর্তী যে নোটিফিকেশন দেওয়া আছে সেটা একবার দেখে নেওয়া যাক। পরের যে নোটিফিকেশনটা, সেটা আপনাদেরই যারা ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে চলেছেন, এখানে আপনাদের এক্সাম ভেন্যু এবং কোন কোন কলেজের স্টুডেন্ট এখানে এসে আপনারা এক্সাম দিতে পারবেন। দেখুন দেওয়া আছে ডিএল কলেজ কৃষ্ণনগরে কিন্তু এক্সাম যারা দিতে আসবেন তাদের এখানে দেখুন প্রত্যেকটি কলেজের নাম কিন্তু উল্লেখ করা আছে। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, শ্রীকৃষ্ণ কলেজ, বগুলা বেতুয়াদৌড়ি কলেজ, এবং চাপড়া বাঙালি মহাবিদ্যালয়, এবং আসাননগর এমএমটি কলেজ। এই কলেজের যারা স্টুডেন্ট আছেন, যারা ফোর্থ সেমিস্টার এক্সাম দেন, তাদের কিন্তু এক্সামের জন্য আপনাদের ডিএল কলেজে যেতে হবে। চাকদা কলেজে যাদের সিট পড়েছে, সেক্ষেত্রে বলে রাখি আপনাদের এখানে দেখুন লেখা আছে কল্যাণ ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে যারা স্টুডেন্ট আছেন হিস্ট্রি এডুকেশন, তাদের কিন্তু আসতে হবে। সেই সাথে প্রীতিলতা উপাধ্যায়ের যে মহাবিদ্যালয় আছে সেইখানকার স্টুডেন্টদের আসতে হবে। সেই সাথে কাঁচরাপাড়া কলেজ, হরিণঘাটা মহাবিদ্যালয় এবং রানাঘাট কলেজের স্টুডেন্টদের প্রত্যেকে কিন্তু এই চাকদা কলেজে আসতে হবে এক্সাম দেওয়ার জন্য। এবং রানাঘাট কলেজের যে সেন্টারটা যাদের পড়েছে তারা হচ্ছে চাকদা কলেজ, সেই সাথে ডিএল কলেজের স্টুডেন্টদেরও পড়েছে শান্তিপুর কলেজ, এবং সেই সাথে যারা এমএসসি জুলজি, বোটানি, ম্যাথমেটিক্স এবং জিওগ্রাফি যারা স্টুডেন্ট আছেন তাদেরও কিন্তু রানাঘাট কলেজে আসতে হবে এক্সামের জন্য। এবং হরিণঘাটাতে যাদের সিট পড়েছে, হরিণঘাটা মহাবিদ্যালয় হরিণঘাটাতে, তারা হচ্ছেন যারা এমএ বেঙ্গলি ইংলিশে যারা অ্যাডমিশন নিয়েছেন কল্যাণী মেন ক্যাম্পাসে, তাদের কিন্তু এখানে আসতে হবে আপনাদের এক্সাম দেওয়ার জন্য। তাহলে এই দুটো নোটিফিকেশন কিন্তু দিয়েছিল। এবং সেই সাথে দেখুন আর নিচের দিকে আছে যারা এসসিবিসি কলেজ লালবাগ, সেখানে আসতে হবে। বহরমপুর কলেজ, শ্রীপদ সিং কলেজ, সেই সাথে যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় আমতলা, RDK কলেজ, জিয়াগঞ্জ ইউসিটি কলেজ বহরমপুর, এবং সেই সাথে আরেকটা দেওয়া আছে আপনাদের দেখে নিন, সেটা হচ্ছে দেখুন এখানে দেওয়া আছে ইউসিটি কলেজ বহরমপুর এবং জঙ্গিপুর কলেজ, এবং ইউসিটি কলেজ বহরমপুরে যাদের সিট পড়ে যাদের SBCC কলেজ, SRF কলেজ বেলডাঙ্গা, ডোমকল কলেজ এবং জলঙ্গি মহাবিদ্যালয়, ডোমকল গার্লস কলেজ এবং মুজাফর আহমেদ মহাবিদ্যালয় সালার, এবং সাথে প্রফেসর S. নুরুল হাসান যে কলেজ ফারাক্কা, সেখানকার স্টুডেন্টরা কিন্তু ইউসিটি কলেজ বহরমপুরে আসতে হবে আপনাদের এক্সাম দেওয়ার জন্য। তাহলে এই যে দুটো নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছিল, সেই নোটিফিকেশনে যে প্রথমটাতে জানানো হয়েছিল যে কবে থেকে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং দ্বিতীয়টাতে আপনাদের কোথায় কোথায় সিট পড়েছে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। এই বিষয়টা আপনাদের জানানো ছিল। প্রত্যেক সুস্থ ভালো থাকবেন, পরবর্তীতে যদি কোনো নোটিফিকেশন আবার দেয় আপনাদেরকে জানানো হবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। প্রত্যেক সুস্থ ভালো থাকুন, বাই।